হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল নাস্তা টাস্তা করে আজকে আবারও চলে যাচ্ছি আমার মেয়েকে টিকা দিতে। আমার মেয়ের পরপর কয়েকটা ডেট পড়ে গিয়েছিল টিকা। তো আজকে আবার যাচ্ছি মেয়েকে টিকা দিতে। কিন্তু জানো আজকে কি হয়েছে? আনফরচুনেটলি আমি মনে করেছিলাম আজকে 4 তারিখ, কিন্তু ভুলে আমি আজকে 3 তারিখে আমার মেয়েকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। যেয়ে দেখি আজকে 4 তারিখ, টিকা তো আর দেওয়া হলো না। দেন আমরা বাসায় চলে আসলাম। তো আসার সময় কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, একটু ফান্টা, আমার মেয়ের জন্য চিপস, চকলেট এবং একটু টুকটাক কিছু নিয়ে বাসায় ব্যাক করলাম। যেহেতু কাজ হলো না, কি আর করার, তো অযথাই বের হয়েছিলাম। কিন্তু একটা কাজ হয়েছে, আমার ননদকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা ওর কাজটা করে ফেলেছি। তো দেন আসার সময় আমরা এই টুকটাক এগুলো কিছু করে এসেই দেখি আম্মু তো পাটা পুতা নিয়ে একদম বসে পড়েছে ভর্তা করার জন্য। তো আমি বেশ অনেক দিন যাবত আমার মায়ের কাছে আছি। তো মার কাছে বলেছিলাম যে ভর্তা খাবো। তো আম্মু আসলে সময় করতে পারে না, আর দেখা যায় সারাদিন অনেক রান্না বান্নার ঝামেলা থাকে, আসলে টাইম করে ভর্তা বাটা হয় না। আর পাটায় বেটে এভাবে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকাল অনেকে ব্লেন্ডারে আমরা ভর্তা করি, কিন্তু আসলে না, অথেন্টিক যে ভর্তার একটা টেস্ট আছে সেটা আসলে এই পাটা পোতাতেই করে আসলে মজা লাগে, যেটা ব্লেন্ডারে আজকাল অনেকেই ভর্তা বানিয়ে খায় সেটা ভালো লাগে না। তো আম্মু দেখো এখানে কি লাল লাল মরিচগুলো দিয়ে দিচ্ছে। তো আজকে শুটকি ভর্তা করবে আম্মু। তো আমাকে বলতেছে, আয় আমি ভর্তা বানাচ্ছি তুই দেখ। তো আম্মুকে বলেছিলাম যে ভর্তা করার সময় আমাকে ডাক দিবা, আমি আজকে তোমার এই শুটকি ভর্তা বানানোটা শিখবো। তো সবসময় আম্মুর থেকে আসলে করে মানে খাওয়া হয়, নিজে কখনো আমি এটা ট্রাই করিনি। তো আজকে ভাবছি যে আম্মুর কাছে বসবো, আম্মু কিভাবে ভর্তা বানায় সেগুলা দেখবো, দেন আমি আমার বাসায় গেলে এভাবে ভর্তা বানিয়ে খাবো। আমার আসলে কয়েকদিন পর পরই না এরকম শুটকির ভর্তা খেতে ইচ্ছে করে, বউ ভাত খেতে ইচ্ছে করে, খিচুড়ি খেতে ইচ্ছে করে। আমি জানি না, মানে মানুষের মুড সুইং হয়, বাট আমার কেন জানি খাবারের সুইং হতে থাকে। এখন যদি এটা খাই না, কিছুক্ষণ পর আমার আরেকটা কিছু খেতে মন চায়। তারপর আবার কিছুক্ষণ মনে হয় কি এটা খেলে কেমন লাগতো, ওটা খেলে কেমন, মানে ভাই মানুষের মুড সুইং হয়, কিন্তু আমার শুধু ফুড সুইং হয়। মানে কি বলবো, আসলে তোমাদের কেমন হয় আমার একটু বইলো তো তোমরা। আমার কেন জানি খালি মানে আহ জানি না, মানে মুখে রুচি বেড়ে গেছে না কি, মানে কিছুই বুঝতে পারি না, এটা ওটা খেতে ইচ্ছে করে। তো আম্মুর কাছে আসলে এই বায়নাগুলো আসলে মানে বেশি বেড়ে যায়। মানে সব মেয়েদেরই কি এই অবস্থা হয় নাকি আমারই হয় জানি না। আমার মনে হয় সব মেয়েদেরই এই অবস্থাটা হয়, মায়ের কাছে আসলে এটা ওটা খেতে ইচ্ছে করে। আমি ইনফ্যাক্ট আম্মুর কাছেও এরকম করি, আমি আমার শাশুড়ির বাসায় গেলে এমন করি, আমার শাশুড়ির কাছেও আমি এটা ওটা খেতে চাই, আমার শাশুড়ি মাও আমাকে এটা ওটা বানিয়ে মানে খাওয়ায় ফেলে আমাকে, মানে বলবো জাস্ট মুখ দিয়ে তাই। তো দেখো এখানে দেখতে দেখতে আম্মু কিন্তু এই যে শুটকি, পেঁয়াজ, রসুন কি কি দিল আমি আসলে দেখতে ভুলে গেছি, মানে ভিডিও করতেছিলাম। তো যাই হোক, ভিডিওটা রেকর্ড থাকলে তো আমি দেখতে পারবো। তো আম্মু এই যে একে একে করে ফেলেছে। অনেকে দেখা যায় কি পাটা পোতা কাঁচা একটা ভর্তা করে, যেমন আমার শাশুড়ি একটা কাঁচা ভর্তা করে, মানে সে এটা বাগার দেয় না। সব শুটকি টুটকি সব ধুয়ে টেলে নেয় সবকিছু। তো ওইটা একটা মজা, আলাদা একটা টেস্ট থাকে আমার শাশুড়ি মায়ের হাতে শুটকি ভর্তাটাও, ওইটা আলাদা টেস্ট। আর এটা হচ্ছে আমার আম্মু, মানে যেহেতু আমার আম্মু বিক্রমপুরে, তারা আবার একটু মানে বাগারের বলে এই ভর্তাটাকে, জানি না তোমরা বিক্রমপুরের কে কে আছো, তারা আবার এভাবে বাগারের ভর্তাটা করে, মানে আগে সবকিছু একটু ধুয়ে সুন্দর করে পাটায় বেটে নেয়। এভাবে শুটকিটা, পেঁয়াজটা, রসুনটা, শুকনো মরিচটা যে যত ঝাল খাবার সে অনুযায়ী দিয়ে নিবা। এভাবে আর কি আগে পাটায় বেটে নেয়, তারপর আম্মুরা আর কি তেলে এটা বাগার দেয়। তেলে এটা বাগার দিলে দেখা যায় কি কাঁচা ভর্তা যেটা করে সেটা আবার থাকে না, নষ্ট হয়ে যায়। আর এভাবে তেলে যদি বাগার দিয়ে খাও তোমরা, তাহলে এটা তোমরা 2-3 দিন মানে রেখে খেতে পারবা বাইরে, এবং ফ্রিজে যদি রেখে খেতে চাও তাহলে তোমরা 1 সপ্তাহ মতো এটা মানে রেখে খেতে পারবা। এইটা কিন্তু টেস্টটা আরো অনেক বেশি। এই যে আম্মু একটু লবণ দিয়ে দিচ্ছে, মনে হয় একটু লবণ লাগবে। তো আম্মু এইভাবে লবণ দিয়ে তেলের মধ্যে করছিল। তো আমি আবার দেখলাম যে কি রান্না করছে, তো এখানে দেখি আলু দিয়ে মুরগি রান্না করছে, আর এই যে এখানে আবার খিচুড়ি রান্না করছে। হায় রে, আজকে যে কত খাবো, মানে কি বলবো, এগুলা আমার খালি খেতে মন চায় কয়দিন পর পর। তো এই যে আম্মু দেখো বাগার দিয়ে এই যেভাবে একটু করে করে নিতেছে। আর এখানে আম্মু আবার একটু লবণ টেস্ট করলো যে হয়েছে কিনা।
তো ঝটপট এই ভর্তা রেডি হলো। আসলে ভিডিওতে দেখতেছে খুব ঝটপট, কিন্তু ভাই অনেক টাইম লাগছে। আমি দেখা বললাম ভাই রে ভাই এত টাইম লাগলো। তো এই দেখো আমি আবার একটু প্লেটিং সাজিয়ে আমি আমার এক ভাবিকে দিয়ে আসতেছিলাম। তো এই যে সবকিছু রেডি, গরম গরম খিচুড়ি। তো আজকে আবার আমার ননদ আসছিল, তো আজকে ভাবলাম ডাইনিং টেবিলে বসবো না, আজকে সবাই মিলে ড্রয়িং রুমে বসে গেছি যে একসাথে বসে খাবো। আসলে একসাথে বসে খাওয়ার মানে মজাটাই আলাদা। তোমরা কে কে ভাবে একসাথে মাটিতে বসে খেতে পছন্দ করো বুঝলো তো। তো এই যে দেখো আমি ঝাল ঝাল ভর্তা নিয়ে প্লেটে মাখায় আজকে খেলাম। উফ কি যে টেস্ট! ভর্তাটা খুবই ঝাল হয়েছে, যদি আমি ঝাল পছন্দ করি না, কিন্তু খুব মজা হয়েছে। দেন শেষে এক গ্লাস মেরেন্ডা।